সব জায়গায় কথা দিয়ে কাজ হয় না, কিছু জায়গায় সুন্দর ব্যবহার দিয়ে কাজ করতে হয়। মনে রাখবেন, বোমা দিয়ে, অস্ত্র দিয়ে আপনি হয়তো একটি জায়গা দখল করতে পারেন, কিন্তু এমন একটি বোমা আছে যেটা ব্যবহার করলে আপনি তার ঘরবাড়ি সব দখল করে ফেলতে পারবেন, আর সেটা হচ্ছে মহাব্বতের বোমা। আর একটু জোরে বলেন না। বোমার বয়, অস্ত্রের বয় দেখে জায়গা দখল করা যায়, বেহান্নতের অস্ত্র ব্যবহার করে তার দিল দখল করা যায়, তার দিল দখল করা যায়। আপনি আমি জায়গা দখলে ব্যস্ত, আল্লাহওয়ালা ব্যক্তিরা মানুষের দিল দখলে ব্যস্ত। মনে রাখবেন, মহাব্বতের মানুষ হন, মহাব্বতের মানুষ হন। আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখা যায় সে মানুষ নয়, মানুষের একটা আকৃতি মাত্র, মানুষের একটা রূপ মাত্র। মনটা যদি মানুষ হয়ে যায়, সারা শরীরটা মানুষ হয়ে যাবে। যদিও মুসলমান, তারপরে আমরা এটাও স্বীকার করি আমরা এখনো মুসলমানের মতো মুসলমান হতে পারিনি। আল্লাহর বান্দা যেভাবে হওয়া দরকার, যে উপযুক্ত হওয়া দরকার, অতটুকু আমরা এখনো হতে পারিনি। সেজন্য ইসলামকে যদি সঠিকভাবে জানতে চান, আমাদেরকে দেখিয়েন না, সাহাবায়ে কেরামের জীবনী দেখেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে উনি যদি ওনার এই বক্তব্য প্রত্যাহার করে নেই, আমরা ক্ষমা করে দিব, আমরা সেটার আফসোস রাখবো না, কারণ আমরা কখনো কারো ময়লা নিয়ে অন্তরে রাখতে চাই না, আমরা মহাব্বতে বিশ্বাসী। তো ইমানদার ভাইয়েরা, যে সময় চলে এসেছে, সালাম দিলেও বলে জঙ্গিবাদী হয়, আল্লাহ হাফেজ বললেও বলে জঙ্গিবাদী হয়। এত বড় একজন শিক্ষিত মানুষ, ওনার থেকে কিন্তু জাতি এই ধরনের কোনো কথা আশা করে। মূর্খ মানুষ ভুল করলে মানা যায়, কিন্তু শিক্ষিত মানুষ ভুল করলে দেখবেন যে সহজে জাতি মানতে চায় না। আর আপনি হলেন হাজার হাজার ছাত্রছাত্রীর ওস্তাদ, আপনি শিক্ষক, আপনি অভিভাবক, আপনার দ্বারা এইরকম বক্তব্য দেওয়া কখনো শোভা পায় না। আল্লাহ পাক আমাদের সবার ঈমানকে হেফাজত করুন। আর একটু জোরে বলতে হবে, আল্লাহ পাক আমাদের সবাইকে মরণ পর্যন্ত ঈমানের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। আমরা কেমন নবীর উম্মত? আর একটু জোরে, আমরা কেমন নবীর উম্মত? শুধু একটু শোনার চেষ্টা করবেন, একটু অন্তরের কানটা খোলার চেষ্টা করুন, অন্তর দিয়ে বোঝার চেষ্টা করুন। একটা জিনিস বুঝবেন, আজকে আপনাদের এই মাহফিলটা আপনারা প্রচারের জন্য কি আনলেন? ফেসবুক লাইভ আনলেন। আপনার একটা মিডিয়াকে খবর দিলেন, একটা চ্যানেল আনলেন, যাতে এটা সব জায়গায় ছড়ায় যাক, অন্যরা দেখে। কিংবা মাহফিলের আগে আপনারা কি করলেন? ফেসবুকে খবরটা ছড়াই দিলেন, যেন মাহফিলের ইনফরমেশনটা মানুষের সবাই পায়। এখন খেয়াল করুন, আমার নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন ইসলামের, তখন কি কোনো ইন্টারনেট ছিল? তাহলে কিভাবে সম্ভব হলো সেই বাণীটা এই মক্কা থেকে, আরব থেকে আফ্রিকা পর্যন্ত চলে গিয়েছে? যাওয়া একটা জিনিস, গ্রহণ করা আরেক জিনিস। দাওয়াত অনেকেই দেখেছে ফেসবুকে, সবাই কি আর এসেছে? কথা বলেন, সবাই কি আর এসেছে? দেখা একটা জিনিস, আসার একটা জিনিস। বড় তাজ্জুবের বিষয়, ইসলামের বাণীটা আরব থেকে আফ্রিকা পর্যন্ত চলে গেল। এই আফ্রিকার মধ্যে গিয়েছে শুধু তা নয়, অনেকে সেটা আবার গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাহলে ইসলামের মধ্যে নিশ্চয়ই এমন কোনো কিছু আছে, ইসলামের মধ্যে না এমন কোনো কিছু আছে। আপনি যদি ঠান্ডা মাথায় একটু গবেষণা করে দেখেন, বিধর্মীর দেশও ইসলাম যেখানে ছিল না, সেই জায়গায় যে ইসলামের আলোটা আজকে জ্বলছে, অতীত ইতিহাসকে ঘেঁটে দেখুন, যারা ইসলাম প্রচার করেছে তারা বোমা দিয়ে নয়, অস্ত্র দিয়ে নয়, মানবতা এবং নেহাতের চরিত্র দিয়ে মানুষের দিলকে জয় করেছেন, অন্তরকে জয় করেছেন, তাদেরকে বুঝিয়েছেন ইসলাম এটা শান্তির ধর্ম। বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন, আগে ব্যক্তির প্রেমে পড়তে হয়, তারপরে দলের প্রেমে। কথা বলেন না কেন? এখানে অনেক মানুষ আছে যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, আছে না? এটা রাজনীতির আলোচনা না, জাস্ট বোঝার জন্য বলছি। অনেক আওয়ামী লীগের ভাইয়েরা আছেন, বিএনপির ভাইয়েরা আছেন, যাত্রা আছেন। আপনি দলটাকে কেন ভালোবাসেন? নিজের মনকে প্রশ্ন করেন তো। আপনি কিন্তু দলকে ভালোবাসেন না, যে কোনো একজনকে ভালোবাসছেন। ওনাকে ভালোবাসার কারণে কিন্তু দলটা করেন যে আপনি। নিজেকে প্রশ্ন করে দেখেন না, আপনার অন্তরে কার প্রতি শ্রদ্ধা? ওই ওনার শ্রদ্ধার কারণে উনি যে দল করে আপনি এখন সেই দল করা শুরু করছেন। তো ব্যক্তির পরিচয় আগে। আল্লাহওয়ালা ব্যক্তিরা
বিভিন্ন জায়গায় গিয়ে আগে নিজের চরিত্রটাকে প্রেজেন্ট করেছে, নিজের কথাকে প্রেজেন্ট করেছে, নিজের মহাব্বতকে প্রেজেন্ট করেছে, নিজের চরিত্রকে প্রেজেন্ট করেছে। ওনাদের চরিত্র দেখে, ওনাদের স্বভাব দেখে বিতর্মীরা মুগ্ধ হয়ে ভাবতে শুরু করলো, মানুষ তো অনেক দেখলাম, এরকম সব মানুষ তো দেখলাম না। মানুষ তো অনেক দেখলাম, এত মিষ্টি কথা বললে তো মানুষ দেখলাম না। মানুষ তো অনেক দেখলাম, এত সুন্দর মনের মানুষ তো দেখলাম না। আগে ওনাদের প্রতি প্রেমে ভক্ত হয়েছে, প্রেমে ভক্ত হতে 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 এক সময় ধর্মের আলোয় আলোকিত হয়েছে। তাহলে ইসলাম প্রচার হয়েছে কিসের মাধ্যমে? চরিত্রের মাধ্যমে। ইসলাম প্রচার হয়েছে সততার মাধ্যমে। ইসলাম প্রচার হয়েছে মহাব্বতের মাধ্যমে। ইসলাম প্রচার হয়েছে সুন্দর কথার মাধ্যমে। ইসলাম প্রচার হয়েছে বিশ্বাসের মাধ্যমে। ইসলাম প্রচার হয়েছে মানবতার মাধ্যমে। ইসলাম প্রচার হয়েছে বিশ্বব্যাপী সুন্দর একটা চরিত্র নিয়ে, সুন্দর একটা চরিত্র নিয়ে। আজকে দেখেন লক্ষ কোটি মুসলমান আছে, আমরা মুসলমান বানাতে পারছি না, মুসলমান বানাতে পারছি না। কেন? আমাদের কাছে সেই গুণটা নাই, সেই গুণটা নাই। সব জায়গায় কথা দিয়ে কাজ হয় না, কিছু জায়গায় সুন্দর ব্যবহার দিয়ে কাজ করতে হয়। মনে রাখবেন, বোমা দিয়ে, অস্ত্র দিয়ে আপনি হয়তো একটি জায়গা দখল করতে পারেন, কিন্তু এমন একটি বোমা আছে যেটা ব্যবহার করলে আপনি তার ঘরবাড়ি সব দখল করে ফেলতে পারবেন, আর সেটা হচ্ছে মহাব্বতের বোমা। আর একটু জোরে বলেন না। বোমার বয়, অস্ত্রের বয় দেখায় জায়গা দখল করা যায়, বেহাব্বতের অস্ত্র ব্যবহার করে তার দিল দখল করা যায়, তার দিল দখল করা যায়। আপনি আমি জায়গা দখলে ব্যস্ত, আল্লাহ ওয়ালা ব্যক্তিরা মানুষের দিল দখলে ব্যস্ত। বুঝতে পেরেছেন? আর একটু জোরে বলেন, বুঝতে পেরেছেন? আমরা দখলে ব্যস্ত কি? কথা বলেন না। আমরা দখলে ব্যস্ত কি? তাই আমাদের ভাগ্যে কি মিলে? জায়গা মিলে। আর আল্লাহ ওয়ালা ব্যক্তিরা দখল করেছে কি? তাই তো সব মিলে। সব মিলে না ওনাদের? ওনাদের কাছে গেলে মানুষ সব নিয়ে যায় না? আপনি প্রশ্ন করেন, এখানে নাও কেন, এখানে নাও কেন? আরে ভাই, নিচ্ছে সেটা তো দেখলা, কেন নিচ্ছে সেটা তো দেখো। আমাদের সমাজের মানুষ কি 5 টাকা যদি কামাই, 5 টাকা যদি কামাই, 10টা জায়গা যদি খরচ আসে, তখন সে কি করে? 5 টাকা বাকি রাখে। আর সে বাকিটা 5 বছরও কিন্তু নাই যে তা না, আছে পকেটে, কিন্তু দিতে ইচ্ছে করে না যে নিজের পকেটটাই কমে যাবে। যে কথা বলেন না রে ভাই। আমরা সবসময় চিন্তা করি কিভাবে 2 টাকা বাঁচানো যায়, কিভাবে 5 টাকা বাঁচানো যায়, নিজের কাছে রাখা যায়, দিতে রাজি। সে দেখে ওনারা দিচ্ছে কেন? নিশ্চয় দিলটা অতটুকু মহাব্বতে আলোকিত হয়েছে বলে এখন হলো কেন? নিশ্চয় এমন কিছু দেখেছে, এমন মহাব্বত পেয়েছে। মনে রাখবেন, মহাব্বতের মানুষ হন, মহাব্বতের মানুষ হন। আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখা যায় সে মানুষ নয়, মানুষের একটা আকৃতি মাত্র, মানুষের একটা রূপ মাত্র। মনটা যদি মানুষ হয়ে যায়, সারা শরীরটা মানুষ হয়ে যাবে। বোঝার চেষ্টা করবেন, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠালেন কেন? আল্লাহ পাক আমাদেরকে একটা লক্ষ্যে তো পাঠিয়েছেন, ঠিক না? কথা বলেন। আল্লাহ পাক তো আমাদেরকে একটা লক্ষ্যে পাঠিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে পাঠালেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠানোর একটাই কারণ, আমাদেরকে কোরআন দেন একটাই কারণ, আমাদেরকে হাদিস দিলেন একটাই কারণ, আমাদেরকে ইসলামের একটা সাজেশন দিয়ে দিয়েছেন একটাই কারণ। আল্লাহ পাক বলে, বান্দা তোর সাথে আমি কোনো কথা বলবো না, এবং আমার ফেরেশতা পাঠিয়ে তোকে আমি আদেশও করব না, নিষেধও করব না। আমার একটা সাজেশন তোকে দিয়ে দিলাম, ওইটাকে ফলো কর, জীবনটা গঠন কর। আমার সৃষ্টিকে ভালোবাস, আমার সৃষ্টির প্রতি দয়া কর। যে আমার সৃষ্টির প্রতি দয়া করে না, আমি আল্লাহ তার উপর দয়া করি না। এখন বলেন, কুত্তাও আল্লাহর সৃষ্টিতে আছে না নাই? বলেন না। পিঁপড়া আল্লাহর সৃষ্টিতে আছে না নাই? কাক আল্লাহর সৃষ্টিতে আছে না নাই? অনেকে টেবিলে বসলে দেখবেন শুধু শুধু হলে পিঁপড়া মারে। দেখেন না মনে হয় আপনারা? শুধু শুধু হলে কি মারে? পিঁপড়া মারে। মারার অধিকার আপনার নেই। আপনি অসতর্কতা অবশত মেরে ফেললেন, আপনার কোনো গুনাহ নাই। ইচ্ছা করে যদি কোনো প্রাণীকে হত্যা করেন, আপনি গুনাহগার হবেন। এখন কোন প্রাণী? যে প্রাণী আপনাকে কোনো ক্ষতি করবে না, সে প্রাণীকে মারার কোনো অধিকার
কেন? তারও জীবিত থাকার অধিকার আছে, তারও জীবন ধারণ করার অধিকার আছে। এই অধিকার দিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? এখন একটা জিনিস বলবো, শিক্ষিত সমাজ যারা আছেন, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়েরা, আপনারা আমার চাইতে আরো ভালো বুঝবেন, ভালো জানবেন। আমি আপনাদের সহযোগিতা নিয়ে দুই একটি কথা বলতে চাই, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। শিক্ষা, জ্ঞান মানে কি? রান্না করে যে সেই আলো না, এটা কোন আলো? লাইটের আলো? এটা কোন আলো? বলে যে জ্ঞান হচ্ছে এমন একটি আলো যে আলোটা প্রজ্বলিত হলে অন্ধকার দূরীভূত হয়ে যাবে। আমি জিজ্ঞেস করলাম অন্ধকারটা কি? বলে যে অন্যায়ের মতো অন্ধকার, জুলুমের মতো অন্ধকার, অশান্তির মতো অন্ধকার, পাপ কাজের মতো অন্ধকার দূর হয়ে যাবে যদি জ্ঞানের আলোটা জ্বালানো যায়। এই কথায় কি কারো কোনো দ্বিমত আছে? সেজন্যই তো ছোট বাচ্চারা 4-5 বছর হওয়ার সাথে সাথেই পড়ালেখা শুরু করে দিচ্ছে, স্কুলে পাঠানো হচ্ছে। অনেক সময় দেখবেন ছোট ছোট বাচ্চারা আপনার কেজি স্কুলে যাওয়ার সময় বইয়ের ভারে পিঠ পর্যন্ত পাকা হয়ে যায়। কতগুলা জ্ঞান! ছোট বাচ্চা ব্যাগ একটা নিচে, ব্যাগের একটা ওজন আছে, বইয়ের ওজন আছে। এই জ্ঞানের বারে তার কোমর পর্যন্ত বাঁকা হয়ে যায়, শেষ পর্যন্ত যে স্কুলে দিয়ে আসে তে ব্যাগটা নিয়ে যায়। এখন একটু খেয়াল করেন, 2000 সাল, 2020 সাল, 2000 সালের তুলনায় 2020 সালে স্কুল, মাদ্রাসা, কলেজ, ভার্সিটি বাড়ছে না কমছে? আর একটু জোরে বলেন। 2000 সালে গ্রাম অঞ্চলে কয়জন ভার্সিটির ছেলে ছিল? এই 2020 সালে গ্রাম অঞ্চলে কয়জন ভার্সিটির ছেলে আছে? বাড়ছে না কমছে? আর একটু জোরে বলেন। 2000 সালে আপনার ফার্স্ট ডিভিশন A+ কয়জনে পেয়েছে? এখন কয়জনে পাচ্ছে? বাড়ছে না কমছে? তাহলে দিন যত যাচ্ছে শিক্ষিতর হার বাড়ছে। আমরা জানি, গভীর মনোযোগ, আমরা জানি শিক্ষা মানে আলো, আর আলোর কাজ হচ্ছে অন্ধকারকে দূর করা, অশান্তিকে দূর করা, অন্যায়কে দূর করা। কিন্তু বড় তাজ্জুবের বিষয়, শিক্ষা বাড়ছে, পার্সেন্টেজ বাড়ছে, কিন্তু অপরাধ কমতেছে না। অপরাধ কমতেছে না। অপরাধ, শিক্ষা বাড়ছে, অপরাধ, কলেজ ভার্সিটি মাদ্রাসা বাড়ছে, কিন্তু অপরাধ। তাহলে এখন নিজেকে প্রশ্ন করে দেখুন, কোন শিক্ষার আলো অর্জন করার জন্য আপনার মা বাবা আপনাকে ভর্তি করাইছিল? কোন শিক্ষার আলো অর্জন করার জন্য আপনি আপনার সন্তানকে ভর্তি করাচ্ছেন? সেই শিক্ষা কোনটা? সে শিক্ষা কোনটা? ভার্সিটি তো, কলেজ তো, মাদ্রাসা তো অনেক বাড়লো, কই শিক্ষিত মানুষও তো বাড়ছে, অন্যায় বাড়ছে, কমছে না কেন? অন্যায় কমছে না কেন? তার মানে যেই শিক্ষাটা অর্জন করলে ওই রকম অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসা যায়, আমরা মূলত সেই শিক্ষাটা অর্জন করতে পারছি না। বিদ্যালয়ের থেকে আমরা হয়তো সেই শিক্ষাটা অর্জন করতে পারছি না, যার কারণে নাম্বার বেশি হচ্ছে, গোল্ডেন A+ এর সংখ্যা বাড়ছে, A+ এর সংখ্যা বাড়ছে, ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে, কিন্তু ওই অন্যায়, জুলুম, অবিচার এগুলা বাড়ছে, কমছে না। অন্যায়, অবিচারগুলা, অন্ধকারগুলা কমছে না। তার মানে কোনো না কোনো একটা জায়গায় বেজাল আছে, কোনো না কোনো একটা জায়গায় বেজাল, কোনো না কোনো একটা জায়গায় বেজাল। কারণ জ্ঞানের একটাই লক্ষ্য, জ্ঞানের আলোর একটাই কারণ, সেটা হচ্ছে সমাজকে শান্তি রাখা, সমাজকে শান্তি রাখা। এখন সমাজ হয় কাদেরকে দিয়ে? মানুষদেরকে দিয়ে। মানুষ শান্তি, সমাজ শান্তি, মানুষ অশান্তি, সমাজ অশান্তি। আগে ঠিক করতে হবে কাকে? মানুষকে। এখন মানুষের মধ্যে হাত আছে, পা আছে, মাথা আছে, সবকিছু আছে, এখানের ভিতরে কোন সফটওয়্যারটাকে ঠিক করতে হবে? তখন উত্তর আসবে, মন যদি ঠিক হয় মানুষটা ঠিক হয়, মানুষটা যদি ঠিক হয় পরিবার ঠিক হয়, পরিবার যদি ঠিক হয় সমাজটা ঠিক হয়, সমাজটা যদি ঠিক হয় দেশটা ঠিক হয়, শান্তি শান্তি হয়ে যাবে। তার মানে সর্বমূলে মনটা চলে আসলো, সর্বমূলে মনটা চলে আসলো। এখন বিদ্যালয়ের আমরা থেকে যে জ্ঞানগুলো নিচ্ছি, বিদ্যালয়ের জ্ঞান, বাংলার জ্ঞান এখানে রাখলাম, অঙ্কের জ্ঞান এখানে রাখলাম, কথা বলেন না। বাংলার জ্ঞান ব্রেনে স্ট্রোক দিলাম, অঙ্কের জ্ঞান ব্রেনে স্ট্রোক দিলাম, এটার জ্ঞান
ব্রেন স্ট্রোক দিলাম, ওইটার জ্ঞান ব্রেন স্ট্রোক দিলাম, যতক্ষণ পর্যন্ত সেই ভালো ভালো কথাগুলা ভালো ভালো জ্ঞানগুলা অন্তরে স্থান দেওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত অন্তর পরিবর্তন হবে না, অন্তর পরিবর্তন হবে না। জাননি ভাই বোর্ড জীবনে কতবার পড়ছেন, কতবার লেখছেন? বুকের মধ্যে হাত দিয়া বলেন তো, জাননি ভাই বোর্ড যেভাবে লিখেছেন এভাবে জীবনে জাননি করেছেন? জাননি ভাই ট্রেন হাজারবার লিখেছেন মুখস্থ করে, একবারও জাননি ভাই ট্রেনের মতো করে ট্রেন করেছেন? কখনো করেছেন? কখনো করেছেন? আমরা পড়েছি রাস্তার হক কি, আমরা পড়েছি রাস্তার মধ্যে কিভাবে কি করতে হবে, আমরা পড়েছি মা বাবার সাথে কিভাবে আচরণ করতে হবে, আমরা পড়েছি ছোটদেরকে কিভাবে স্নেহ করতে হবে। ওই পড়াটা পড়ার মধ্যে ছিল, অন্তর পর্যন্ত আসে নাই। কেন আসে নাই? কারণ আমরা পড়েছি শুধু পরীক্ষায় পাশ করার জন্য, পরীক্ষায় পাশ করার জন্য, পরীক্ষায় পাশ করার জন্য, শিকার জন্য আমরা পড়ি নাই, অন্তর পর্যন্ত আসে নাই, পরিবর্তন হয় নাই। যদি সমাজকে পরিবর্তন করতে চান অন্তরকে পরিবর্তন করতে হবে। আর এই অন্তরকে পবিত্র করার, অন্তরকে পরিবর্তন করার, অন্তরকে আলোকিত করার, অন্তরকে সুন্দর করার একটা সহজ মাধ্যম হচ্ছে নবীর মহব্বত এবং আল্লাহর ভয়। সেজন্য যার অন্তরে নবীর মহব্বত থাকবে, আল্লাহর ভয় থাকবে, অটোমেটিক সে অন্য 8-10 জন মানুষের তুলনায় তার চরিত্র একটু ভিন্ন হবে, তার কথা একটু ভিন্ন হবে, তার রাগ একটু ভিন্ন হবে, তার স্বভাব একটু ভিন্ন হবে। এখন আপনারা বাস্তবতায় মিলেন, আপনারা যারা যারা যে যে আল্লাহ ওয়ালা ব্যক্তির নাম আপনারা জানেন তাদের জীবনীতে একটু দেখেন তো। আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। ওনাদের কোনো জীবনীতে আপনার পছন্দের, আপনার নামে আপনি জানেন যে এরকম কোনো আল্লাহওয়ালা ব্যক্তির নাম আপনি এখন একটু স্মরণ করুন। আমি বলছি আপনি স্মরণ করুন। আমি প্রশ্ন করব, ওনাদের জীবনে এরকম কোনো কাহিনী ঘটছে কিনা আপনারা একটু আমাকে বলবেন। কোনো আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় ব্যক্তি কখনো কাউকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে? আপনাদের কি মনে হয় দিয়েছে? কোনো আল্লাহর প্রিয় বান্দা কারো জায়গা দখল করেছে? কোনো আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা কারো হক মেরে খেয়েছে? কোনো আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা কারো উপর জুলুম করেছে? কোনো আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা কাউকে কঠিনভাবে বকা কথা বলেছে? কোনো আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা কাউকে অপমান করেছে? তার মানে আল্লাহওয়ালা যারা হয় তাদের মধ্যে এইরকম বদগুণগুলা থাকে না, বদগুণগুলা থাকে না। তাদের মধ্যে থাকে কি? ধৈর্য থাকে, তাদের মধ্যে মিষ্টি হাসি থাকে, সুন্দর কথা থাকে, নিজে না খেয়ে অপরকে খাওয়ানো থাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা হওয়াটা কঠিন বিষয় নয়, শুধু দিলটাকে আল্লাহর নামে করে দেন। আর একটু জোরে বলতে হবে। আমরা 10 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। বিরক্ত হচ্ছেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের বিরক্ত লাগছে? কারণ এই যে জীবনে আসলাম আর আসার কোনো সুযোগ, আপনার আশেপাশে দেখেন কত কবরস্থানের কবরবাসী শুয়ে আছে। এখানে ব্যবসায়ী আছে, এখানে চাকরিজীবী আছে, এখানে ডাক্তার আছে, এখানে ইঞ্জিনিয়ার আছে, এখানে এমন অনেকজন শুয়ে আছে যে মরার একদিন আগেও মনে মনে অনেক স্বপ্ন দেখেছে, অনেক কল্পনা করেছে, অনেক প্ল্যানিং করেছে। এমন অনেক আশাবাদী মানুষ এখানে শুয়ে আছে। আর তারা ওইখান থেকে দেখে থেকে আমাদেরকে বলছে, বারবার করে বলছে, যেটা আমরা শুনছি না, শুধরাই যা, শুধরাই যা, বড় কঠিন জগৎ, বড় কঠিন জগৎ। চতুর্দিক দিয়ে মাটি, অন্যায় করে আসবি, গুনাহ করে আসবি, মানুষের হক নষ্ট করে আসবি, মানুষকে কষ্ট দিয়ে আসবি। এখানে তুই আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলবি, কিচ্ছু করার থাকবে না, কিচ্ছু করার থাকবে না। শুধরাই যা, এখনো সুযোগ আছে, শুধরাই যা। তারা চিৎকার করে বলছে, আমরা শোনার মতো কান নাই, কারণ আমাদের মনের কানটা অন্ধ, আমাদের মনের কানটা বন্ধ, শোনার মতো কোনো কান নাই। তাই তো দেখবেন অনেক সময় কবরস্থানের মধ্যে গাছ থাকে, গাছের মধ্যে কিছু পাখি থাকে, কাক থাকে, অনেক সময় তারা অকারণে চিল্লায়, অকারণে চিল্লায়। অনেক সময় দেখবেন গরু ছাগল ঢুকলে তাড়াতাড়ি বের হয়ে যায়। তখন মুরব্বীরা বলে, নিশ্চয়ই কোনো কবরে আযাব চলছে, নিশ্চয়ই কোনো কবরে আযাব চলছে। কারণ মানুষের চোখের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় একটা পর্দা আছে, পশু পাখির চোখের মধ্যে কোনো পর্দা নেই। আমরা রাতে অন্ধকারে দেখি না, কিন্তু বিড়াল কুকুর দেখবেন যে রাতের বেলা অন্ধকারও দেখে। আল্লাহ পাক তাদের চোখের মধ্যে আলাদা একটা লেন্সের ব্যবস্থা করে দিয়েছেন, যেটার কারণে তারা ওই যেটা এখন বুঝবেন এই জিনিসটা, গরু ছাগল কুকুর রাত্রে দেখে কিভাবে জানেন? সিসি ক্যামেরা আছে না, সিসি ক্যামেরা আছে না? সিসি ক্যামেরা 2 প্রকার, একটা দিনের বেলা দেখা যায়, রাতে দেখা যায় না, আর একটা নাইট মোড আছে। অন্ধকার যদি রুমও হয় তারপরে দেখা যাবে। এই সিসি ক্যামেরা এটার মধ্যে কি লাগাই লাগবে? আলাদা একটা স্পেয়ার লেন্স লাগাইছি। আল্লাহ পাক বলে যে ওই লেন্সটা আমি কুকুরের। কথা বলে না কেন?
পশু পাখির চোখে আমি আল্লাহ আগে থেকে লাগাই রাখছি, কুকুরের চোখে, পাখির চোখে, সাপের চোখে আমি আগে থেকে লাগাই রাখছি। তোমরা সিসি ক্যামেরায় সেটা পরে লাগাচ্ছ। ইমানদার ভাইয়েরা, গভীর মনোযোগ। একবার যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, সুযোগ আছে? আর কোনো সুযোগ আছে? আচ্ছা, নিঃশ্বাস যখন বন্ধ হবে সেই যন্ত্রণাটা কেমন হবে? যখন মারা যাব তখন যন্ত্রণাটা অনুভব করে কোনো লাভ নাই তো, কারণ ওইখান থেকে তার ব্যাক করার কোনো সুযোগ। তাহলে আমাদের উচিত সেই যন্ত্রণাটা সহ্য করার আগে একবার প্র্যাকটিস করা। আচ্ছা, অনেকে পুকুরে গোসল করছেন না? একটু আওয়াজ দেন না। বন্ধু বান্ধব নিয়ে পুকুরে গোসল করছেন না? আচ্ছা, অনেক সময় কিছু কিছু দুষ্টু বন্ধু আছে যারা পানির মধ্যে, আচ্ছা যখন চিপে ধরছে আপনাকে, যখন আপনার উঠতে চাচ্ছেন পারছেন না, যখন আপনার নিঃশ্বাসের লেভেলটা আস্তে আস্তে কমে যাচ্ছে, তারপরে সে চিপে ধরছে, সত্যি করে বলেন তো তখন আপনার মনে মনে কি চাইছে? যদি একবার উঠতে পারি। আপনার নিজেকে প্রশ্ন করে দেখেন না। আমার বোনেরা না বুঝলে অন্তত আপনারা তো বুঝবেন। যুবক ভাইরা যদি কথা না বলে তাহলে আর কথা বলবে কে? মুরব্বীরা কি কথা বলবে নাকি? যুবক ভাই একটা বলেন না, ঠিক না ভাই? ঠিক। চিপে ধরছে যখন 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড উঠতে যখন পারছেন না, আপনি চেষ্টা করছেন, নড়াচড়া করছেন, তারপরে সে চিপে ধরছে দুষ্টামি করে, সেটা আপনার কষ্টটা বুঝছে না। কিন্তু আপনি সেদিন বুঝেছেন নিঃশ্বাস কত দামি, নিঃশ্বাস কত দামি, নিঃশ্বাস কত দামি, যেটা আল্লাহ আপনাকে, আমাকে, নামাজি বেনামাজিকে, মান্যওয়ালা না মান্যওয়ালা সবাইকে ফ্রি নেওয়ার সুযোগ দান করে দিয়েছেন। একটা টাকাও আল্লাহ বিনিময় কখনো চান? কখনো চান? এখন আপনি একটা কাজ করবেন। অনেক সময় কিছু কিছু বন্ধুরা খেলা খেলে, সে ডুব মার, কে কতক্ষণ থাকতে পারে? আচ্ছা বলেন তো, কতক্ষণ থাকতে পারে? কেউ 5 সেকেন্ড, কেউ 10 সেকেন্ড, কেউ 20 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে উঠে যায়। আপনার এটাই প্রমাণ করে যেদিন নিঃশ্বাস বন্ধ হবে সেদিন কিন্তু আপনি 30 সেকেন্ডের বেশি হয়ে গেলে আপনার অবস্থা কাই হয়ে যাবে। আজকে বাসায় গিয়ে রাত্রে ঘুমানোর আগে একটা কাজ করবেন, এটা আমি অনুরোধ করছি। যদি সম্ভব হয়, পছন্দ হয় আমার কথাটা, তাহলে একটু গ্রহণ করবেন। বাসায় যাওয়ার পরে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে, শোয়ার আগে কথা টথা সব শেষ করার পরে আপনি বসবেন অথবা শোবেন। শোয়ার পরে আপনি আপনার ঘড়ি কিংবা মোবাইলটা নেবেন। নেওয়ার পরে আপনি লম্বা করে একটা নিঃশ্বাস নেবেন এবং চিন্তা করবেন, দেখি আমি কত সেকেন্ড না নিঃশ্বাস না নিয়ে থাকতে পারি, কত সেকেন্ড আমি নিঃশ্বাস না নিয়ে থাকতে পারি। আপনি ঘড়ি ধরবেন কিংবা মোবাইল দেখবেন, চেষ্টা করবেন যে কতক্ষণ আপনি পারেন। যখন দেখবেন যে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড যখন যাবে, আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দিবে অস্থির অস্থির লাগবে। তারপর আপনি নিঃশ্বাস ফেলবেন না, তারপরে নিঃশ্বাস ফেলবেন না, যতক্ষণ পারেন আপনি শুধু নিঃশ্বাসটা বন্ধ করে রাখবেন, এই চিন্তায় একদিন আমার